নমস্কার, আশা করছি সকলে ভালোই আছেন। বং কিচেন বনানী নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজকে যে রেসিপিটি করব সেটি হলো রসমালাই। তার জন্যে আমি প্রথমে একটা কড়াই বসাবো। কড়াইয়ের মধ্যে আমি দুধ দিয়ে দেব। তো কড়াইতেও করে আমি কি করলাম, একটা বাটির মধ্যে, অ্যালুমিনিয়ামের বাটির মধ্যে দুধটাকে ফোটালাম। তা ফোটানোর পরে আমি দুধটা ফোটানো হয়ে গেলে আমি কি করব, দুধটাকে কাটাবো। তার জন্য আমি নিয়ে নেব ভিনিগার। খুব অল্প উপকরণে এই রান্নাটি করব। চিনি, তারপরে লাগবে এলাচ, তারপরে আমার একটু গুঁড়ো দুধ হলেও হয় কিংবা না হলেও হয়, আর আমি নিয়ে নেব ভিনিগার, যেটা দিয়ে দুধ কাটাবো। তা ভিনিগারের মধ্যে জল মিশিয়ে আমি দুধটাকে প্রথমে কাটিয়ে নেব। কাটানো হয়ে গেলে আমি ওটাকে একটা ন্যাকড়ার মধ্যে ছেঁকে আমি ছানা করে নেব। ছানাটা হয়ে গেলে আমি কি করব, হাতের চেটো দিয়ে আমি ভালো করে আগে পিষবো। তো বন্ধুরা, আমার চ্যানেলটি যদি আপনারা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে আমি যে কোনো ভিডিও ছাড়লে আপনাদের কাছে প্রথমে পৌঁছে যাবে। তো এরপরে আমি ভালো করে হাতের চেটো দিয়ে ভালো করে পিষে একদম পুরো একটা ডো তৈরি করব। তারপরে আমি ছোট ছোট রসগোল্লার আকারে ওগুলোকে তৈরি করব। এটা বড় না, ছোট ছোট, যেহেতু আমি এটা ছানার করব, তা যেহেতু রসমালাই করব ছানার, তার জন্যে আমি ওগুলো আগে তৈরি করে নেব। এরপরে আমি কড়াইতে আবারও দুধ দিয়ে দেব। দুধটা ভালো করে ফুটে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেব এলাচ। খুব অল্প উপকরণে অল্প সময়ের মধ্যে করব। এরপরে আমি দিয়ে দেব আমুল স্প্রে একটু দুধ, তাহলে ঘনত্বটা সুন্দর আসবে। যেহেতু আমি গরুর দুধ দিয়ে করছি এবং টেস্টিও হবে খুব। আমুল স্প্রে জানেনই তো একটু টেস্ট আসে আর ঘনত্বটাও আসে, যেহেতু রসমালাইটা একটু ঘন ঘন, গ্রেভিটা সুন্দর হবে। এরপরে আমি দিয়ে দেব চিনি। তা বন্ধুরা, চিনি দেওয়ার পরে একটু দুধটা ফুটে গেলে আমি যে ছোট ছোট আকারের বলের মতন রসগোল্লা করেছিলাম সেইগুলোকে আমি দিয়ে দেব। এগুলো ছোট, বড় না, ছোট ছোট রসমালাই এটা আমি তৈরি করব। তো আপনারা অনেক রকম করে হয়তো করে থাকেন, আমি কিভাবে করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং এরপর আমি একটা পাত্রের মধ্যে এটাকে তুলে নেব। তো আমি কিভাবে করলাম সেটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, আর কমেন্ট করতে ভুলবেন না আমি কিভাবে করলাম। তার জন্যে এবার আমার মতন একবার বাড়িতে করে ট্রাই করবেন। নতুন একটা রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।